বাংলা ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটি মুড়োঘণ্ট। মুড়োঘণ্ট রান্না করা অত্যন্ত সহজ হলেও রয়েছে অনেক ট্রিক্স, যেটা এটার স্বাদকে বাড়িয়ে তুলবে দ্বিগুণ। আজ আমাদের ভিডিওতে আপনাদের তৈরি করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়োঘণ্ট। প্রথমেই নিয়ে নিয়েছি একটি কাতলা মাছের মাথা। এটিকে কেটে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভিনেগার ও লবণ দিয়ে, এতে আষ্টে গন্ধটা অনেকটা চলে যাবে। আমার এখানে প্রায় 800 গ্রামের মতো মাছ হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার মাছের মুড়োর সাথে লবণ ও হলুদ ভালোভাবে মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গেলে নিয়ে নেব মুগ ডাল। আমি এখানে নিয়ে নিয়েছি সোনামুখী মুগ ডাল 500 গ্রামের মতো। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এগুলো ভেজে নিচ্ছি। মুগ ডাল ভাজার সময় অনবরত নাড়তে থাকতে হবে যাতে এটি পুড়ে না যায়। ডালগুলো যখন হালকা বাদামি কালারে চলে আসবে তখন ডালগুলো উঠিয়ে নিয়ে একটি পাত্রে পানি নিয়ে তাতে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। এবার ম্যারিনেট করে রাখা মাছের মাথার অংশটুকু ভেজে নিব। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 200 ml এর মতো সয়াবিন তেল। তেল হালকা গরম হয়ে আসলে এক এক করে দিয়ে দিচ্ছি মাছের মাথার অংশটুকু। মাছ ভাজার সময় মিডিয়াম আঁচে গ্যাসের ফ্লেম রেখে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। মাছের এক পাশ ভাজা হয়ে আসলে উল্টিয়ে ভেজে নিচ্ছি অন্য পাশগুলো। এ সময় মাছ ভেঙে গেলে তেমন সমস্যা নেই, কারণ মুড়োঘণ্টতে মাছ একটু ভাঙা ভাঙা থাকলেই বেশি স্বাদ লাগে। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার আমাদের প্রয়োজন হবে পেঁয়াজ বেরেস্তা। ওই তেলেই দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ হালকা বাদামি কালারে চলে আসলে আমি উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়ে ওই তেলেই মুড়োঘণ্ট রান্না করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 5টি তেজপাতা, সাথে অ্যাড করছি দারুচিনি ও লং 4-5টির মতো। আরও দিয়ে দেব ছোট এলাচ 4-5টির মতো ও গোলমরিচ। এবার এগুলোকে একটু ভুনে নিতে হবে। এবার গরম মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ ও গরম মশলাগুলোকে ভালোভাবে ভুনে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ এবং সাথে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। এবার এগুলোকে একটু নাড়িয়ে আরও দিয়ে দিব শুকনো ঝালের গুঁড়া 2 চা চামচ ও হলুদের গুঁড়া 1.5 চা চামচ। এবার সামান্য পানি দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও 3-4টি কাঁচা ঝাল। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো। বাই দ্য ওয়ে, ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দেবার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার মশলার সাথে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ সময় ডালটাকে অনবরত নাড়তে থাকতে হবে যাতে ডাল লেগে না যায়। আমি এখানে 3 থেকে 4 মিনিট ডালটাকে ভালোভাবে ভুনে নিয়েছি। ভুনার সময় যখন মুগ ডাল থেকে সুন্দর অ্যারোমা বের হতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 8 কাপের মতো পানি ব্যবহার করছি। যারা একটু ঘন বা পাতলা করতে চান তারা কম বেশি করে পানি ব্যবহার করতে পারেন। একসাথে পানিটা না দিয়ে অল্প অল্প করে পানিটা দিয়ে দিবেন। এবার ডালটাকে হালকা একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেম হাই করে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। বাই দ্য ওয়ে, আমাদের এই রেসিপিটির লিখিত ফরম্যাটটি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। এবার 2-3 মিনিট পরে যখন ডালে বলক আসা শুরু করবে তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথার অংশগুলো।
এবার ডাল ও মাছটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময় মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। 10 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 2 চা চামচ এবং সবশেষে অ্যাড করছি 1 টেবিল চামচ ঘি। জিরা ও ঘি দেবার পর একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 20 মিনিটের মতো। আমাদের মুড়ি ঘন্টর রেসিপিটি অলরেডি ডান। এবার এটিকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। সবশেষে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এরকম আরও অনেক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো ও সুস্থ থাকবেন।